আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম, কিভাবে ঈদুল আজহার নামাজ পড়তে হবে। সর্বপ্রথম আপনি নিয়ত করতে পারেন। নিয়ত আরবিতে করা জরুরি নয়, নিয়ত আপনি বাংলাতে করতে পারেন। 2 রাকাত ঈদুল আজহার নামাজ ওয়াজিব অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার, এভাবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পর সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অতিরিক্ত 3টা তাকবীর পড়তে হবে। 3টা তাকবীরের ভিতরে কোনো তাকবীরেই 3টা তাকবীরের ভিতরে 2টা তাকবীরের ভিতরে হাত বাঁধা যাবে না। 3টা তাকবীরের মধ্যে 2 তাকবীরের ভিতরে হাত বাঁধা যাবে না। আল্লাহু আকবার বললেন বলে হাত ছেড়ে দিলেন। আবার দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বললেন, হাত ছেড়ে দিলেন। আবার তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছাড়া যাবে না, হাত বেঁধে নিতে হবে। হাত বাঁধার পর ইমাম সাহেব আলহামদু সূরা পড়বেন। আলহামদুর পর অন্য সূরা মিলাবেন। সূরা মিলানোর পর রুকুতে যাবেন। রুকু থেকে সেজদায় যাবেন। সেজদা থেকে দাঁড়া হয়ে আলহামদু সূরা পাঠ করতে হবে। সূরার পর অন্য সূরা মিলাইতে হবে। সূরা মিলানোর পর আবার অতিরিক্ত 3টা তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, হাত বাঁধা যাবে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। এই আমি অতিরিক্ত 3টা তাকবীর দিলাম দ্বিতীয় রাকাতে। চতুর্থ তাকবীরের সময় হাত উঠানো যাবে না, সরাসরি রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম। রুকু থেকে সেজদায় গেলাম। সেজদা যাওয়ার পর তাশাহুদ, দুরূদ শরীফ এগুলা পাঠ করার পর সালাম ফিরাইতে হবে। সালাম ফিরানোর পর ইমাম সাহেব কুতবা দিবেন। কুতবা বাংলাতে দেওয়া যাবে না, আরবিতে দিতে হবে। কুতবা দেওয়ার পর দেশবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল আজহার নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।